জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই সরকার বলছে, এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কোনো সংশ্লিষ্টতা নেই। বরং সরকারি তহবিলের চাপ এবং বৈশ্বিক পরিস্থিতি দাম সমন্বয়ের মূল কারণ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রবিবার সচিবালয়ের নিজ দফতরে আয়োজিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে IMF এর কোনো সম্পর্ক নেই। সরকারের নিজস্ব বাস্তবতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনো অ্যামাউন্টের বিষয় না, অ্যামাউন্ট তো অবশ্যই। তিনি জানান, সরকারি তহবিল বাড়তি চাপ সামলাতে গিয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা খাতে দাতা সংস্থাগুলোর আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো শর্ত মেনে ঋণ নেওয়া হবে না। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। এখানে কেউ কোনো চ্যারিটি নেই, এগুলো দিজ আর বিজনেস ট্রানজ্যাকশন, এটা মাথায় রাখতে হবে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বৈশ্বিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াইয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, এখনও জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈদেশিক মুদ্রায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় চাপ সামলাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছে। ভর্তুকি এখনো আছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নিয়ে